আজ আমি সবার জন্য নিয়ে এসেছি সবার ফেভারিট, বিশেষ করে বাচ্চাদের সুপার ফেভারিট ম্যাঙ্গো ফ্রুটের রেসিপি। ম্যাঙ্গো ফ্রুটি আপনারা মাত্র 10 মিনিটে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ও 1 মাস স্টোর করেও রাখতে পারবেন। এই ম্যাঙ্গো ফ্রুটি খেতে একদম দোকানের মতোই লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, এই পিনো কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 4টে পাকা আম। আর ম্যাঙ্গো ফ্রুটির মধ্যে একটা ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য নিয়েছি একটা কাঁচা আম। এবার আমি পাকা আমটাকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ পাকা আম কেটে নেওয়া হয়ে গেলে এই আমটার থেকে পাল্পটাকে বের করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এই আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। সব আমের পাল্পগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি কাঁচা আমটাকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প আর দিচ্ছি কেটে রাখা কাঁচা আম। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনাদের আম যদি বেশি মিষ্টি না হয় তাহলে আপনারা এর মধ্যে আরও 1/4 কাপ চিনি অ্যাড করে দিতে পারেন। এবার জল ছাড়া এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে আমের পাল্পটা একদম রেডি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এই আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। তারপর ওই মিক্সি জার ধুয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এবার এই আমের পাল্পটাকে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে হালকা শাইনি টেক্সচার চলে আসে। 5 থেকে 6 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ম্যাঙ্গো পাল্পটা রান্না করলে ম্যাঙ্গো পাল্পের কালার হালকা চেঞ্জ হবে আর ম্যাঙ্গো পাল্পের একটা থিক কনসিস্টেন্সি রেডি হবে, যেটা ফ্রুটি সিরাপের জন্য একদম পারফেক্ট। দেখুন আমাদের ম্যাঙ্গো পাল্পের একটা থিক কনসিস্টেন্সি রেডি হয়ে গেছে আর এটার মধ্যে একটা শাইনি টেক্সচার চলে এসেছে। দেখুন আমাদের ফ্রুটির সিরাপ একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এদিকে একটা বোলের উপরে আমি একটা ছাঁকনি রেখে দিচ্ছি। ছাঁকনিটা রাখার পর এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটাকে দিয়ে দিতে হবে। তারপর সম্পূর্ণ ম্যাঙ্গো পাল্পটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন আমাদের এখানে ম্যাঙ্গো পাল্পটা একদম ছেঁকে নেওয়া হয়ে গেছে আর ম্যাঙ্গো পাল্পটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই ম্যাঙ্গো পাল্পটাকে 1 মাস স্টোর করে রাখার জন্য আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। এবার ফ্রুটি রেডি করে নিতে হবে, তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ম্যাঙ্গো সিরাপ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণে ঠান্ডা জল। ঠান্ডা জলটা দেওয়ার পর এই ম্যাঙ্গো সিরাপটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ফ্রুটি। এবার আমি এই ফ্রুটিটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। সব গ্লাসে সার্ভ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ফ্রুটিটাকে বোতলের মধ্যে রেখে দিয়েছি। আপনারা এই ফ্রুটিটাকে বোতলের মধ্যে রেখে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আমার আজকের ঘরে তৈরি কিন্তু দোকানের মতো ফ্রুটির রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।